আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আজকে আমি চকো ফ্লান বা চকোলেট কেক পুডিং তৈরি করে দেখাবো। একটা ম্যাজিক্যাল রেসিপি একসঙ্গে তৈরি করবেন, কিন্তু তৈরি হওয়ার পর দেখতে পাবেন এর ম্যাজিক, যে এটা দুটো লেয়ারে তৈরি হয়েছে। আর এটা খেতে আমরা ভীষণ পছন্দ করি। যেমন পুডিংটা খেতে পছন্দ করি, তেমনই কিন্তু চকলেট কেকটাও সবার অনেক অনেক প্রিয়। আমার কাছে তো চকলেট কেকটাও যেমন প্রিয় আর পুডিংটাও তেমনই প্রিয়। দুটোই আমার কাছে খুবই মজার লাগে এবং আমি ভীষণ পছন্দ করি। তো এখন কেক পুডিংটা তৈরি করার জন্য এখানে আমি প্রথমেই ক্যারামেল তৈরি করে নেব। তার জন্য প্যানে আমি এখানে চিনি দিয়ে দিলাম, এখানে 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে আমি ক্যারামেলটা তৈরি করে নেব। আমি কিন্তু চুলার হিটটা একটু লো করে দিয়ে ক্যারামেলটা তৈরি করছি, কারণ হাই হিটে দেখা যায় ক্যারামেল তৈরি করলে ক্যারামেলটা কিন্তু পুড়ে যেতে পারে। সেজন্য চুলার হিটটা একটু কম রেখেই ক্যারামেলটা তৈরি করে নিতে হবে। এই পর্যায়ে কিন্তু আমি চুলাটা বন্ধ করে দিয়েছি এবং যে বাটিটাতে আমি পুডিংটা সেট করব সেই বাটিটাতে ক্যারামেলটা গরম থাকা অবস্থায় আমি ঢেলে নিলাম। এখন এটা একটু চতুর্দিকে ছড়িয়ে সেট হতে রেখে দিতে হবে। তো আমি সাইডে রেখে দিয়ে এখন আমি পুডিং তৈরি করার জন্য প্রস্তুতি নিচ্ছি। এখানে আমি 1/3 কাপ পরিমাণ চিনি আর 2টো ডিম দিয়ে দিয়েছি। দিয়ে এভাবে করে আমি ফেটিয়ে নিচ্ছি। চিনিটা যত সময় পর্যন্ত না গলবে তত সময় কিন্তু আমাদেরকে এরকম করেই ফেটিয়ে নিতে হবে। খুব সুন্দর করে ফেটিয়ে নিতেই দেখবেন যে চিনিটা গলে গিয়েছে। সে পর্যায়ে আমি এখন জাল করে ঠান্ডা করে নেওয়া 1 কাপ দুধ দিয়ে ডিম আর চিনির সঙ্গে খুব সুন্দর করে একটু মিশিয়ে নিচ্ছি। এখন আমি ডিমের আষ্টে গন্ধটা দূর করার জন্য এখানে আমি ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ। দিয়ে আবারও একটু হ্যান্ড উইক্স দিয়ে খুব সুন্দর করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে এটা সাইডে রেখে দিতে হবে। আমাদের পুডিংয়ের মিশ্রণটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। এখন আমি কেকের ব্যাটার তৈরি করে নেব। তার জন্য এখানে আমি একটা পরিষ্কার বোল নিয়ে নিয়েছি আর ডিমের সাদা অংশটা নিয়েছি, কুসুমটা উঠিয়ে নিয়েছি। এখানে আমি 2টো ডিমের কেক তৈরি করব। এই যে আমি কুসুমটা আবারও উঠিয়ে নিচ্ছি। খুব সুন্দর করে কুসুমটা আমি উঠিয়ে নিলাম। নিয়ে ডিমের এই সাদা অংশটা এখন আমি ফোম করে নেব। ইলেকট্রিক বিটার দিয়ে আমি এখন খুব সুন্দর করে এই ডিমের সাদা অংশটা বিট করে নেব। বিট করতে করতে দেখবেন এক পর্যায়ে খুব সুন্দর একটা ফোম হয়ে আসবে। চিনি কিন্তু আগেই দিতে যাবেন না, চিনিটা একটু পরে দিবেন। ডিমের কুসুমটাও পরে ব্যবহার করতে হবে। এই যে ডিমের সাদা অংশটা ফোম হয়ে আসছে, এই পর্যায়ে আমি আস্তে আস্তে করে চিনি দিয়ে আবারও বিট করব। খুব সুন্দর দেখেন ফোম হয়ে আসছে। এখন আমি একটু একটু করে চিনি দিচ্ছি আর আবারও বিট করে নিচ্ছি। আমি 2 থেকে 3 বারে এভাবে করে চিনি দিয়ে বিট করে মিশিয়ে নেব। আপনারাও এভাবে করার চেষ্টা করবেন, তাহলে আপনাদের এই কেকটাও অনেক পারফেক্ট হবে। এখন আমি এই যে ডিমের কুসুমটাও দিয়ে দিচ্ছি। ফার্স্টে আমি একটা ডিমের কুসুম দিয়ে দিলাম, পরে আমি আরেকটা ডিমের কুসুমও পুরোটা দিয়ে দিলাম। দিয়ে আমি আবারও খুব সুন্দর করে কিন্তু বিট করছি। দেখেন আমার ডিমের ফোমটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। এখন আমি ডিমের আঁশের গন্ধ দূর করার জন্য এখানে 1 চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম। আর এখানে আমি 1/4 কাপ আমি তেল নিয়ে নিয়েছি। তেলটাও আমি 2 থেকে 3 বারে দিয়ে খুব সুন্দর করে আমি মিশিয়ে নিচ্ছি। দেখেন আমার কেকের মেলান কিন্তু তৈরি হয়ে গিয়েছে। কেকের এই মিশ্রণটা কিন্তু দেখেন খুব পারফেক্টভাবে হয়েছে। খুব সুন্দর একটা কেক হবে। তো আমি আবারও একটু বিট করছি। খুব সুন্দর করে বিট করে নিতে হবে। এই ব্যাটারটা যত ভালো হবে কেকটা কিন্তু ততটাই পারফেক্ট হবে। দেখেন এভাবে করে যখন ছাড়বেন, একটু পরে যদি মিলিয়ে যায় তাহলে বুঝতে হবে যে এটা পারফেক্টভাবে হয়েছে। এখানে কিন্তু আমি 1/3 কাপ পরিমাণ আপনার ময়দা নিয়ে নিয়েছি আর 4 চা চামচ নিয়ে নিচ্ছি কোকো পাউডার।
এই সমস্তটা খুব সুন্দর করে একটু চেলে নেব। আর এখন আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ বেকিং পাউডার। দিয়ে এটাকে খুব সুন্দরভাবে একই দিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু আমাদের এই কেকের ব্যাটারটা তৈরি করে নিতে হবে। এলোমেলোভাবে কিন্তু ঘোরাতে যাবেন না। কেকের এই ফোমটা যদি নষ্ট হয়ে যায় তাহলে কেকটা কিন্তু খেতে ভালো লাগবে না। আমি এই যে 1 চিমটি পরিমাণ একটু লবণ দিয়ে দিলাম। এতে কেকের খুব স্বাদের একটা ব্যালেন্স হবে, খেতে ভালো লাগবে। যারা মিষ্টি জিনিসে লবণ পছন্দ করেন না, না দিলেও চলবে, কিন্তু তারা চাইলে এই লবণটুকু নাও দিতে পারেন। তবে আমি দিয়ে দিলাম, এতে টেস্টটা একটু ভালো আসবে। তো দেখেন আমি খুব সুন্দর করে একই দিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু কেকের ব্যাটারটা রেডি করে নিয়েছি। এখন আমি চতুর্দিক থেকে একটু সারিয়ে নিচ্ছি, নিয়ে বাটিটাকে একটু পরিষ্কার করে গুছিয়ে নিলাম। এখন আমি এই যে পুডিংয়ের এটা একটু চেলে দিয়ে দিলাম, মানে একটা স্ট্যান্ডের ওপরে রেখে দিলাম, তাহলে পুডিংটা খুবই স্মুথ হবে। দুধের যদি শর্ট থাকে বা ডিমের যদি কোনো অংশ থাকে স্ট্যান্ডে আটকে যাবে। এতে করে পুডিংটা খেতেও ভালো লাগবে আর দেখতেও খুবই মসৃণ হবে, খুবই ভালো লাগবে। এখন এই যে আমি কিন্তু পুডিংয়ের উপরে আমি কেকের লেয়ারটা দিয়ে দিলাম। এতে করে ভয় পাওয়ার কিন্তু কোনো কারণ নেই, কারণ এই কেকের ব্যাটারটা এতটা হালকা হয়েছে যে এটা পুডিংয়ের উপরে কিন্তু ভেসে থাকবে, কোনোভাবেই দুটো একসঙ্গে কিন্তু মিশে যাবে না। আপনারা এটা যখন তৈরি করার পর দেখবেন তখন একটা ম্যাজিক দেখতে পারবেন যে এটা দুটো লেয়ারে কিন্তু তৈরি হয়ে যাবে, দেখতেও ভীষণ ভালো লাগবে আর খেতে তো আরও মজা। তো এটাকে আমি একদম ঘড়ি ধরে 25 মিনিট বেক করে নেব পানির ভাপে। আমি আগে একটু পানি দিয়ে স্ট্যান্ড দিয়ে রেখেছিলাম, পরে আমি বাটিটা বসিয়ে আমি এই যে একদম ঘড়ি ধরে 25 মিনিট জাল করার পরে চুলার হিটটা আমি অফ করে দিয়েছি, ঢাকনাটাও সরিয়ে নিলাম। বাটিটা একটু চেষ্টা করবেন গরম গরমই উঠিয়ে ফেলতে, কারণ গরম পানির মধ্যে রেখে দিলে ওভারকুক হয়ে যেতে পারে। ওভারকুক হয়ে গেলে পুডিং কিন্তু ফুটো ফুটো হয়ে যায়, পুডিং কিন্তু স্মুথ হয় না, সিল্কি ভাবটা কেমন যেন একটা ভিতরেও ফুটো ফুটো হয়ে যায়, দেখতে ভালো লাগে না। দেখতে পেলেন তো আমি একটা কাঠি দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিলাম কেকটা কত সুন্দর পারফেক্ট হয়েছে, আর পুডিংটাও খুব সুন্দর হয়েছে, কাঠিটা একদম পরিষ্কার এসেছে। ঠান্ডা করার পরে আমি একটু নর্মাল ফ্রিজে রেখেছিলাম, তারপরে এই যে আমি এখন কেটে সার্ভ করে আপনাদেরকে দেখিয়ে দেব যে এটা কতটা পারফেক্ট হয়েছে। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে, আর আমার এই রেসিপিটি দেখে যদি আপনারা বাসায় ট্রাই করেন আশা করছি আপনাদেরটাও পারফেক্ট হবে। এখানে মিষ্টির ব্যালেন্সটাও কিন্তু একদম পারফেক্ট। পুডিংয়ের বাইরের সাইডটা এরকম দেখা গেলেও ভিতরে কিন্তু একদম স্মুথ এবং সুন্দর একটা ক্রিমি ক্রিমি সুন্দর একদম প্লেন মসৃণ হয়েছে। তো আমি কাটার পরে আপনারা নিশ্চয়ই দেখতে পাবেন, এটা খেতে ভীষণ মজা হয়েছিল। আমার বাসার বাচ্চারা সবাই খুব পছন্দ করছিল, এটা খেতে অনেক ভালো লাগে। তো আশা করছি সবার কাছে ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ প্লিজ একটা লাইক করে দিয়েন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিয়েন, নতুন নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে। আর প্লিজ আপনারা একটা লাইক করে দিন, আপনাদের একটা লাইকে আরও নতুন নতুন দর্শকের কাছে আমার এই ভিডিও পৌঁছে দিতে সাহায্য করবে এবং নতুন নতুন দর্শকরাও আমার এই ভিডিওটি দেখতে পারবে। দেখেন আমার পুডিংয়ের ভেতরে কত সুন্দর হয়েছে, কেকটাও মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। এখানে সব কিছুর পরিমাণই একদম পারফেক্ট, মিষ্টির পরিমাণটা একদম বেশিও না একদম কমও না, খুবই সুন্দর একটা কেক বা পুডিংয়ের মিষ্টির পরিমাণটা একদম পারফেক্ট হয়েছে।
তা যে যেখানে আছেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিওগুলো দেখবেন, আর ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সঙ্গে একটু বেশি বেশি করে শেয়ার করে দিয়েন। আল্লাহ হাফেজ।